টিপিআর নিয়ে অনেকে কথা বলে না, অনেকে জানেও না, অনেক টিচারদের এটা সম্পর্কে কোনো আইডিয়াই নেই, কিন্তু এটা থাকা উচিত। আপনি যখন ক্লাসে কোনো কিছু শেখাচ্ছেন, প্রত্যেকটা এলিমেন্ট বা অবজেক্ট বা যে বিষয় নিয়ে কথা বলছেন সেই বিষয়ের সাথে সঙ্গতি রেখে, মিল রেখে আপনার শরীরের ভাষা হওয়া উচিত। ফর এক্সাম্পল, আপনি যদি বাচ্চাকে শেখান ইট মানে খাওয়া, এটা যেভাবে তারা বুঝবে তার চেয়ে যদি বরং এভাবে দেখান ইট মানে খাওয়া, এটাই হচ্ছে টিপিআর। আপনি যদি বাচ্চাদের বলেন ইয়ার মানে কান, তারা শিখবে। কিন্তু যদি এভাবে বলেন ইয়ার মানে কান, আরও ভালোভাবে শিখবে। আপনি যদি বলেন লিসেন মানে শোনা, বনাম লিসেন মানে শোনা, সি মানে দেখা, রাইট, মুখ, মাউথ মানে মুখ, স্পিক মানে কথা বলা। এই সব কিছুই হচ্ছে টিপিআরের অংশ। হাত পড়ানোর সময় আমি যদি হাত না দেখাই, পা পড়ানোর সময় যদি আমি পা না দেখাই, তাহলে কেমন হয়, তাই না? এই টিপিআর যখন এনশিওর করে ক্লাস নেওয়া হয়, টিচাররা পারফর্ম করেন, তখন স্টুডেন্টরা আরও ভালো শিখতে পারে, তারা আরও বেটার মনে রাখতে পারে সেগুলো এবং লাইফে অ্যাপ্লাই করতে পারে। এভাবেই প্রেজেন্টেশনগুলো ডাইনামিক হয়। এইটা তো গেল টিপিআরের কথা। আর কি কি আছে, বা আদৌ কিছু আছে কি আপনার ওভারঅল প্রেজেন্টেশন সুন্দর করার জন্য? ডেফিনেটলি আছে। একদিকে হচ্ছে টোনালিটি, অর্থাৎ আপনার টোন। আপনি টোনকে মডুলেশনের মাধ্যমে, অর্থাৎ টোনকে কখনো উঁচুতে নিলেন, নিচুতে নিলেন, এর মাধ্যমে কিন্তু আপনি আপনার মেসেজ পরিবর্তন করতে পারেন। ফর এক্সাম্পল, তুমি, আপনি এটাকে যদি সিম্পলি বলেন তুমি, এটার এক মিনিং। আর যদি বলেন তুমি, এটার আর এক মিনিং। আবার যদি বলেন তুমি, এটার আবার আর এক মিনিং। সবই কিন্তু তুমি। পার্থক্য হচ্ছে কোথায়? আমার টোনালিটিতে। প্রথম তুমি মানে সিম্পল তুমি, পরে তুমি মানে অবাক হচ্ছি তুমি এখানে। আর এটা হচ্ছে তুমি মানে তাচ্ছিল্য করছি, ও তুমি এটা বলেছো, তুমি এটা করেছো, তুমি খেলায় জিতেছ। সো আই এম ডিমিনিং, আই এম আন্ডারমাইনিং সামথিং বা সামবাডি। আর এর সাথে যদি যুক্ত হয় বডি ল্যাঙ্গুয়েজের ব্যবহার। মুখের যেমন ভাষা আছে, শরীরেরও ভাষা আছে। আবার বলছি, মুখের যেমন ভাষা থাকে, শরীরেরও ভাষা থাকে। এই শরীরের ভাষা কিন্তু ল্যাঙ্গুয়েজ এক্সপার্টরা, বডি ল্যাঙ্গুয়েজ এক্সপার্টরা তারা বুঝতে পারেন। আমরা মনে করি যে শুদ্ধভাবে উচ্চারণ করলেই মনে হয় জিনিসটা সুন্দর হয় এবং মানুষের কাছে সেটা গ্রহণযোগ্যতা পায়, বাট আসলে না। শুদ্ধ উচ্চারণের সাথে টোনালিটি, ফেশিয়াল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুরই একটা সমান গুরুত্ব রয়েছে। একটা উদাহরণ দিচ্ছি ছোট্ট করে, এটা দিয়ে শেষ করব। আমি এক লাইনের একটা গল্প বলবো। গল্পটা হচ্ছে এরকম: আমাদের বাড়ির পেছনে বিরাট একটা বট গাছ আছে। এটা একরকম। এবার সেম গল্পটা আমি আমার টোনালিটি দিয়ে বলবো, দেখেন তো ডিফারেন্স বোঝেন কিনা। আমাদের বাড়ির পেছনে বিরাট একটা বট গাছ আছে। কোন বট গাছটা বড় মনে হয়েছে? অবশ্যই সেকেন্ড ওয়ান। এবার যদি আমি বডি ল্যাঙ্গুয়েজ অ্যাড করে বলি, আমাদের বাড়ির পেছনে বিরাট একটা বট গাছ আছে, কোনটায় আরও বেশি মনে হলো যে বট গাছটা বড়? অবশ্যই থার্ড ওয়ান, কারণ এখানে আমি আমার সবগুলো এলিমেন্ট ব্যবহার করেছি। এই এলিমেন্টগুলো ব্যবহার করার মাধ্যমেই আমরা আমাদের ওভারঅল প্রেজেন্টেশন সুন্দর করতে পারবো। শুধু ফোনিক্স ফ ফ ফ ঠ ঠ ঠ খ খ খ, শুধুমাত্র ফোনিক্স অর ফোনেটিক্স দিয়েই শুদ্ধ উচ্চারণ শেখা গেলেও ওভারঅল প্রেজেন্টেশনের জগৎটা কিন্তু অনেক বড়। সেখানে শুধু ফোনিক্স বা ফোনেটিক্স দিয়ে কাজ হয় না, দরকার প্রপার টোনালিটি অ্যান্ড প্রপার ইউজ অফ বডি ল্যাঙ্গুয়েজ। এত কিছু বলছি কি জন্য? কারণ ইংলিশিতে আমরা এগুলো নিয়ে কাজ করছি। আমরা ওয়ার্ডস, প্রোনাউন্সিয়েশন, ফোনেটিক্স, ফোনিক্স এগুলো তো আছেই, এর সাথে কীভাবে প্রপার টোনালিটি অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করে বাচ্চারা তাদের মনের ভাব প্রকাশ করতে পারবে, তারা ফিল করতে পারবে, এগুলো নিয়ে কাজ করছি ইংলিশিতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সবাইকে ইংলিশিতে স্বাগত। ইংলিশে প্রেজেন্ট টু প্রিভেইল।